আমরা কিন্তু এটা কিন্তু লক্ষ্য করি না। অনেক সময় অনেক রকমের কীর্তিকলাপ ঘরের ভিতর ঘটে যায়, তো আমরা এটা কিন্তু লক্ষ্য রাখি না যে কি কারণে হচ্ছে। ঘরে যে 5টা জায়গা শয়তান থাকে এটা কিন্তু আমরা বুঝতে পারি না। অনেক সময় অনেক রকমের কার্যকলাপ হয়ে যায়। দেখা যায় বিছনার উপরে সাপ দেখা যাচ্ছে, আবার দেখা যাচ্ছে কাপড় চোপড়ের মধ্যে মানে বিশ্রীভাবে একটা পোকামাকড় রয়েছে, অথচ জীবনে কোনোদিন দেখেন নাই। আবার আপনি ঘরের ভিতরে হাঁটতে যাবেন, ঢুকবেন, পিছন দিয়ে কি যেন আওয়াজ করতেছে, হয়তো একটু ধাক্কা লাগিছে। আপনার মনে হবে যে আমি কিছুর সাথে ধাক্কা খেয়েছি, ড্যাশ লেগেছে। আবার বাথরুমে গেলেন, বাথরুমে যাওয়ার পর কেমন যেন একটা খারাপ অনুভূতি আসতেছে। এই জন্য মনে রাখতে হবে যে আর সতর্ক থাকতে হবে। সমস্ত কাজের আগে বিসমিল্লাহ পড়া আর কাজের শেষে আলহামদুলিল্লাহ বলা। তো এই জন্য যে ঘরে যে 5টা জায়গায়, ঘর হোক বাইরে হোক, 5টা জায়গায় শয়তান থাকে, আমাদের সর্বোচ্চ খেয়াল রাখতে হবে। তো 1 নম্বর আছে বিছনায়। যারা এই বিছনাটা সন্ধ্যের সময় ঝেড়ে শোবে আর ঘুম থেকে ওঠার পর যখন ফজরে আজান হয়ে যাবে তখন উঠে বিছনাটা খোলা রাখে, অর্থাৎ যে বিছনাটা সব সময় খোলা থাকে সেই বিছনার ভিতরে কিংবা ওই বিছনার উপরে শয়তান থাকে। 1 নম্বরে খোলা বিছনা, অর্থাৎ যে বিছনা শোয়ার পরে গোছালো হয় না, ভাঁজ করে রাখা হয় না, সেই বিছনায় কিন্তু শয়তান থাকে। 2 নম্বরে অগোছালো কাপড়ের ভিতরে শয়তান থাকে। অনেক সময় দেখা যায় বাইরে একটা কাপড় নাড়া আছে, 5টা কাপড় নাড়া আছে, অনেক কাপড় চোপড় নাড়া আছে। এই কাপড় চোপড় এনে না ঝেড়ে না সুন্দর পরিচর্যা করে এরপরে দেখা যাচ্ছে আলমারি আছে, মিসেব আছে, আলনা আছে, এর উপরে কিন্তু আমরা রেখে দিচ্ছি, সেলে রেখে দিচ্ছি, দলামস করে রেখে দিচ্ছি। এই সব অগোছালোর কাপড় চোপড়ের ভিতরে শয়তান থাকে। বিশেষ করে মহিলাদের কাপড় চোপড়ের ভিতরে বেশি শয়তান থাকে। অর্থাৎ এই শয়তানগুলোর থেকে বেঁচে থাকার জন্য মা বোনেরা যারা আছে সতর্কভাবে, অতিরিক্ত সতর্ক থাকতে হবে আর পবিত্র থাকতে হবে সবসময়। 3 নম্বরে যেটা আছে, 3 নম্বরে আছে বাথরুমের ভিতরে শয়তান থাকে। প্রত্যেকটা বাথরুমের ভিতরে একটা করে দুষ্ট শয়তান থাকে। এই জন্য বাথরুমে ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকতে হবে। আর যে দোয়াটা আছে দোয়াটা পড়তে হবে। দোয়াটা যদি কেউ না পারে তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে আল্লাহ পাক তোমার কাছে শয়তান থেকে আমি পানাহা চাচ্ছি, এটুকু পড়তে হবে। বিশেষ করে দোয়াটা পড়লে ভালো হয়। তো এই যে বাথরুমের ভিতরে কিন্তু এই শয়তান একটা থাকে। অনেক সময় দেখা যায়, আর বাথরুমে যাওয়ার পরে সুন্নাত নিয়মে বাথরুমে বসবেন। অনেক মানুষ আছে উলুঙ্গ হয়ে বসে, তাদের এই শয়তানটা কিন্তু তাদের ভিতরে প্রকাশ করে। অর্থাৎ দেখা যায় তারপরে কি বলে যে ওরে জিনে ধরছে, জিন শয়তান। আবার মা বোনেরা যারা আছি বাথরুমের ভিতরে চুল খোলা রেখে যায়, এটা আমরা করব না। এই ভুল কাজগুলো আমরা করব না। চুল খোলা রাখবো না, মানে যেটুকু খুললে প্রস্রাব পায়খানা করা যায় সেটুকুও কাপড় সরাতে হবে। এই জন্য বাথরুমে শয়তান থাকে, এই শয়তানের থেকে বাঁচার জন্য এই কাজগুলো করতে হবে। যে দোয়াটা পড়তে হবে, বাম পা দিয়ে ঢুকতে হবে, ডান পা দিয়ে বেরোতে হবে। তা 3 নম্বরে ছিল যে বাথরুমের ভিতরে শয়তান থাকে। 4 নম্বর যেটা আছে সেটা আছে আগুনের কাছে শয়তান থাকে। আপনি বলবেন যে জিন শয়তান তো আগুন দেখলে ভয়তে পালায়, যে কখনো না। ওরা আগুনের তৈরি, ওরা কেন আগুন দেখে ভয় পাবো? আমরা মাটির তৈরি, তাই থেকে আমরা মাটি দেখে ভয় পাই না। ওরা আগুন দেখে ভয় পায় না, ওরা আগুনের কাছে থাকে। অনেক চুলা আছে, এই চুলায় যখন মা বোনেরা আনতে যায় যখন জাল ধরাতে হবে, এই জাল ধরানোর সময় জালটা যখন জ্বালাইবেন, আগুনটা জ্বালাবেন, তখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ আগুনটা জ্বালাবেন, যাতে করে ওই জায়গায় যে শয়তানটা আছে ওই শয়তানটা কিন্তু দূরে সরে চলে যায়। আর যখন এই আল্লাহর কালাম যখন পড়বেন না, এই যে আল্লাহর হুকুম মানবেন না, সুন্নাতি তরিকা মানবেন না, তখন কিন্তু ওই আগুনটা ওরা কি করে, আপনার একটু বেখেয়াল হয়েছে, আগুনটা ধরে নিয়ে বেড়াই দিছে, কোনো কায়দায় পুড়ে আপনার গায়ে লেগে গেছে,
আপনি মৃত্যুবরণ করেছেন, আপনার ঘর বাড়ি পুড়ে ছারখার হয়ে গেছে। এই জন্য 4 নম্বরে যেটা ছিল, আগুনের কাছে শয়তান থাকে। তো যে সময় আমরা আগুনের কাজ করব, তখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ আগুনটা কাজ করব, আর কাজ শেষে আলহামদুলিল্লাহ বলে আগুনটা নিভিয়ে দেব। অবশ্যই খেয়াল রাখতে হবে। এই জন্য যে কোনো আগুন সাবধানের সাথে, সতর্কর সাথে আগুনটা জ্বালাবো কিংবা নিব। 5 নম্বর যেটা আছে সেটা আছে ঘরে ঢোকার সময় কিন্তু শয়তান পিস পিস ঢোকে। 5 নম্বরে শয়তান থাকে ঘরে ঢোকার সময়, সাথে সাথে থাকে। তো এই জন্য যখন আমাদের বাবারা ভাইয়েরা আসি, যখন বাইরে থেকে আমরা ঘরে প্রবেশ করব, একটা জায়গায় গেছেন কিংবা চাকরির থেকে আসতেছেন কিংবা কর্মস্থল থেকে আসতেছেন, বাজার ঘাট থেকে আসতেছেন, কোনো আনতে আসতেছেন, আত্মীয় স্বজনের বাড়িতে আসতেছেন, অনেকটা রাত হয়ে গেছে কিংবা দিন হয়েছে, যাই হোক না কেন, এই ঘরে ঢোকার সময়, ঢোকার আগে কিন্তু কিছু সুন্নাত কাজ আছে। পরিষ্কার হওয়া, হাত পা ধোয়া, সুন্দর করে অজু করা, এরপরে ঘরে ঢুকতে হবে। আর সেটাও যদি না পারেন, সুন্দর করে হাত পা ধুয়ে, বাড়িতে আইসেন যেহেতু, হাত পা ধুয়ে, এবার আপনার পিছে কিন্তু শয়তান আছে। সে কিন্তু আপনার ঘরে প্রবেশ করলে আপনার ঘরে যে বাচ্চাগুলো আছে কিংবা মহিলারা আছে তাদের উপর প্রভাব ফেলবে। এই জন্য করণীয় যে আপনি যখন ঘরে ঢুকবেন তখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ ঘরে যখন ঢুকবেন, শয়তান কিন্তু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যখন পড়বেন, শয়তান কিন্তু দৌড়ে পালাবে, অর্থাৎ আপনার কাছে শয়তান থাকলো না। এই জন্য এই যে 5টা জায়গা, আমরা 5টা জায়গা খুব সতর্কভাবে চলবো। 1 নম্বরে খোলা বিছনা রাখবো না, 2 নম্বরে অগোছালো কাপড় রাখবো না, 3 নম্বরে বাথরুমের ভিতরে যে শয়তান আছে তার থেকে বাঁচার জন্য যে সুন্নাতি কাজগুলো আছে সেটা করব। 4 নম্বরে যেটা আছে ঘরের ঢোকার সময় আগুনের কাছে, যেটা আগুন জ্বালানোর সময়। 5 নম্বরে যেটা আছে সেটা আছে ঘরে ঢোকার সময় আউযুবিল্লাহ বিসমিল্লাহ অবশ্যই পড়বো। তো এই 5টা স্থানে কিন্তু শয়তান থাকে। আর 5টা স্থানেই, সমস্ত স্থানেই আল্লাহ পাকের রাসূলের সুন্নাত তরিকা মতো চলবো ইনশাআল্লাহ, যাহাতে করে আমাদের আপদ বিপদ এই দুষ্টু জিন শয়তান থেকে না আসে ইনশাআল্লাহ।